This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আপনারা জানেন আজ তৃণমূলের সংহতি দিবস পালন। এই সংহতি দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলার সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, আজকে আমরা প্রথম থেকেই বলছি যে আজকে হাই ভোল্টেজ 6 ডিসেম্বর, এবং এই 6 ডিসেম্বর ইতিহাস অন্য কিছু সেগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই যে সম্প্রীতির বার্তা, এই বিশেষ করে 26-এর নির্বাচনের আগে এই যে সম্প্রীতির বার্তা বারবার দিতে হচ্ছে, এর কি কি তাৎপর্য? দেখো, সংহতি দিবসে বরাবরই কিন্তু তৃণমূল কংগ্রেস সম্প্রীতির বার্তা দিয়ে আসে, এবং তোমার যেমনটা মনে থাকবে যে আজকেও যে মেয়র রোডে যে সভার আয়োজন করা হয়েছে, সেখানেও কিন্তু সব ধর্মের ধর্মগুরুদেরকে আহ্বান করা হয়েছে, যেমনটা প্রতি বছরই করা হয়ে থাকে। কিন্তু এবার রাজ্য রাজনীতিতে 6 ডিসেম্বরটা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। তার কারণ সদ্য বহিষ্কৃত তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির, তিনি মুর্শিদাবাদ 80% মুসলমান জনগোষ্ঠীর বসবাস, সেইখানে বাবরি মসজিদ গড়ার তিনি উদ্যোগ নিয়েছিলেন, এবং আজকে তার শিলান্যাস। সেই জায়গা থেকে আজকের এই 6 ডিসেম্বরটা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে খুবই তাৎপর্যপূর্ণ, এবং তুমি যেমনটা বললে হাই ভোল্টেজ ডে হিসেবে একটা উপস্থিত হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে সংহতির বার্তা, এই বার্তা তিনি প্রতি বছরই দেন, সেই একই বার্তা তিনি প্রতি বছর দিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে আজকের এই দিনে সবার নজর রয়েছে মুর্শিদাবাদে। ধন্যবাদ সৌরভ। এদিকে আজ এই সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস, যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভের সঙ্গে। ইতিমধ্যে সেখানকার প্রস্তুতির ছবি আপনাদের আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ওই মঞ্চ বাঁধা হচ্ছে। সম্প্রীতি রক্ষায় এবার বৃহত্তর সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও আজকের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এবারে সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠনকে। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে ভোটমুখী বাংলায় 7ই ডিসেম্বর মানে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নজিরবিহীন এই আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। সমাজে শান্তি ও স্থিরতা আনবে গীতা পাঠ, উদ্যোক্তাদের দাবি এমনটাই। রোববার অর্থাৎ আগামীকাল সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। গীতা পাঠের কর্মসূচি ঘিরে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ব্রিগেড জুড়ে সিসি ক্যামেরার কড়া নজর পুলিশের। লোকসভা ভোটের আগে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগামীকাল সকাল 9টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং এই গীতা পাঠই অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার মূলত আয়োজক যারা, তারা হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ মঞ্চ। এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই আগামীকাল বিশেষ কিছু ব্যক্তিত্ব তারা উপস্থিত থাকবে, যেমন রামদেব বাবা, বাগড়েশ্বর বাবা, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এবং ঋতম্ভরা, পাশাপাশি কার্তিক মহারাজ। মূল 3টে মঞ্চ হচ্ছে, মূল মঞ্চের পাশাপাশি 2টো মঞ্চ, যেখানে প্রায় 2000 সাধু সন্ন্যাসীরা তারা উপস্থিত থাকবে। 2 লক্ষ শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হবে গীতা পাঠ। এবং এই মুহূর্তে আমরা সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে। আমি একবার আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে দেখাতে বলবো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কিন্তু পুরো চিত্রটাই বদলে গেছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তো চলছে। সাধারণ মানুষকে আসবার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং আশা করা যাচ্ছে প্রায় 5 লক্ষরও বেশি মানুষ এসে একসঙ্গে গীতা পাঠ করবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে भज गोविंदम गोविंदम भज मूढ़मते। तो हमें
करना ही चाहिए भज गोविंदम, और ये भज गोविंदम पर सर्वश्रेष्ठ मंच আছে। তো আমরা এই বিশেষ দিনে কালকে আগামীকাল 7ই ডিসেম্বর 5 জন মনীষী আমাদের দেশের ভারতবর্ষের এখানে সংস্থানে আমাদের মঞ্চে থাকবেন। তাদের হচ্ছেন একজন বাগেশ্বর ধাম শ্রী ধীরেন্দ্রকৃত শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা, গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ, তার সঙ্গে কার্তিক মহারাজ আমাদের তো আছেনই, তিনি থাকবেন, এবং সঙ্গে থাকবেন বাগেশ্বর ধাম বললাম, কার্তিক মহারাজ, সাধ্বী ঋতম্ভরা, রামদেব বাবা, এরা থাকবেন। এই 5 জন মঞ্চে বিরাজমান হবেন। তার জন্য 3টে মঞ্চ করা হয়েছে। প্রায় 2000 সাধু সন্ত থাকবেন আর 1500 সাধ্বী থাকবেন, তাদের আলাদা ব্যবস্থা বসার। তো একটা হচ্ছে পার্থসারথী মঞ্চ, একটা হচ্ছে গৌরাঙ্গ মঞ্চ, একটা শঙ্করাচার্য মঞ্চ। এত সুন্দর ব্যবস্থাপনায় আগামীকাল অর্থাৎ রোববার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই বিপুল আয়োজন করা হয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমনের কাছ থেকে জানতে চাইব, সুমন, এটা তো বিপুল আয়োজন, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং এই সময় দাঁড়িয়ে এর প্রস্তুতির ছবিটা এখনো পর্যন্ত কতটা? কারণ আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এই মুহূর্তে প্রস্তুতিটা কি কতটা হয়েছে? দেখো শুভজিৎ, একটা রাজনৈতিক উত্তাপ রয়েছে আজকে। মুর্শিদাবাদের ছবি যদি তুমি দেখো, আজকে তৃণমূল সংহতি দিবস করছে, কিন্তু আগামীকাল সকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুনবে কিন্তু গোটা বাংলা, গোটা দেশ। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু যারা অনুরাগী তারা পৌঁছে গেছেন। এবং আমি তোমাকে প্রথমে একটু মূল মঞ্চটা ঘুরিয়ে দেখাবো। দেখো, এই হচ্ছে সেই মূল মঞ্চ, যে মূল মঞ্চ তোমাকে আমার ক্যামেরা বন্ধু অমিত দেখাচ্ছে। যথেষ্ট বড় মঞ্চ, 3টে মঞ্চ করা হয়েছে, এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি গীতা নিয়ে কিন্তু এখনই চলে এসছেন। শঙ্খধ্বনি হচ্ছে, এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই কিন্তু উদ্গ্রীব কালকের দিনের জন্য, এবং সেই জন্যই কিন্তু গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। 5 লক্ষ মানুষের বসার জায়গা সেখানে থাকবে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন, যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কে কে থাকবেন আমরা জানি, কি এক্সপেকটেশনস আপনাদের? আমাদের এক্সপেকটেশন বলতে আমরা জানি কে কে থাকবে, সেটা ঘোষণা হয়েই রয়েছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে 5 লক্ষ লোক তো হবেই, হয়তো তার থেকে অনেকটাই বেশি হবে আমরা আশা করছি। আর আমরা এখানে যারা এসেছি মূলত যারা মঞ্চে আগামীকাল গীতা পাঠ করব মঞ্চে বসে, এবং একই সঙ্গে যারা সংস্কার ভারতীর আছেন যারা এখানে গান পরিবেশন করবে তারা এসেছি এখানে। আজকে সারাদিন আমাদের মূল স্টেজ রিহার্সেল, যেটা ফাইনাল রিহার্সেল, সেটা চলবে। তারপরে আমরা এখান থেকে হয়তো রাতে সমস্ত কর্মসূচি শেষ করে, প্রস্তুতি শেষ করার পর এখান থেকে ফিরবো। একেবারে দেখো, সেই প্রস্তুতির পর্বটা চলছে। আমি তোমাকে দ্রুত একবার 3টে মঞ্চ দেখিয়ে দেবো। যে মূল মঞ্চ তোমাকে দেখালাম, তার ডান দিকে একটা মঞ্চ রয়েছে, বাঁ দিকে মঞ্চ রয়েছে। 5 জন বিখ্যাত বলা চলে যারা, তারা কিন্তু থাকবেন এখানে। এবং এই যে মূল মঞ্চ কিন্তু কার্যত 6 ফুট থেকে বেশি হাইটে রয়েছে, এবং 5 লক্ষ মানুষ যাতে গীতা পাঠ করতে পারেন তার জন্য কিন্তু এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে। জায়েন্ট স্ক্রিন রয়েছে, টেন্ট করা হয়েছে, তার সাথে সাথে গোটা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কিন্তু সিসিটিভি মোড়কে মুড়ে ফেলা হয়েছে। তোমাকে একটা ছবি দ্রুত দেখাবো। তুমি দেখো, এখানে কালকে যারা থাকবেন তাদের প্রত্যেকের ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাগেশ্বর থেকে শুরু করে কার্তিক মহারাজ, তার সাথে সাথে অন্যান্যরা, রামদেব থাকবেন এখানে। স্বাভাবিকভাবে বলা চলে কলকাতা পুলিশের কাছে বিপুল আয়োজনের আগে এই মুহূর্তে প্রস্তুতি পর্ব বিরাট, সেই ছবি তুলে ধরছিল আমার সহকর্মী সুমন মহাপাত্র। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? সুমন দাস কথা, অমিত সেনগুপ্ত চিরদিনই তুমি যে আমার, তমাল মাইতি, পুতুল টিটিপি, সুশান্ত বসু, চ্যাটার্জি বাড়ির মেয়েরা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।